দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ভাইপো তথা দুবারে ডায়মন্ড হারবারের লোকসভার এমপি সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাস্ত করব। ডেটার কথা বলছি, 2019 থেকে 2023 ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে বিধানসভা লোকসভাতে অ্যাটেন্ডেন্সে ন্যাশনাল লেভেলে হচ্ছে আপনার 79%, আর অভিষেক বাবুর সেখানে মাত্র 14%। অভিষেক বাবু তো লোকসভাতে যেতে চাইছে না, পারফরমেন্স তো করতে ইচ্ছা করছে না, মাত্র দুটো ডিবেটে অংশগ্রহণ করছে এই কটা বছরে। তাহলে ওনার তো আর যাওয়ার প্রয়োজন নেই। উনি তো যেতেও চাইছেন নাকি মনে হয়? হ্যাঁ, তো অ্যাটেন্ডেন্সও কথা বলবে। দেখুন, ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79%, আর সেখানে অভিষেক বাবুর যে বিধানসভা থেকে বিলং করেন সেখানে গার্মেন্টস হাব আছে, সেখানে স্পেশাল ইকোনমিক জোন আছে, আরবান আছে 50% কাছাকাছি, রুরাল আছে 49% আশেপাশে। তো এতগুলো সেখানে ভেরিয়াস টাইপস অফ ভৌগোলিক অবস্থান আছে। সবার মানুষের অভাব অভিযোগের কথা লোকসভাতে তোলার জন্যই তো তাকে ভোট দিয়ে পাঠিয়েছে। তিনি মাত্র 14% উপস্থিত ছিলেন, সেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79%। উনি কী করছেন? উনি যেতে চাইছেন না, টাকা পাঠানোর দরকার নাই। কোথায় যেতে চাইছেন এটা বলতে পারবো ভালো করে। আগামী দিনে আসুক, পরিচিত নাকি আমার অন্য জায়গায় ছিল, অন্য জায়গায় দাদা আমি বলতে সত্যতা নয়, অফিসিয়ালি কোনো খবর পাইনি। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালোকে ভালো, খারাপকে খারাপ তো বলতেই হবে না, মানুষের নেশার মধ্যে পড়ে। কিন্তু আজকে দুঃখের বিষয়, দুর্নীতি হচ্ছে, সরকার দুর্নীতি করে বেড়াচ্ছে, আবার গলাবাজি করছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী মহাশয় লিডার অফ অপোজিশন বিধানসভার মধ্যে আমাদের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করেছে বা বলেছে। কথা হচ্ছে, আমি চাইবো বিধানসভার টিভি হোক, যেটা সারা রাজ্যের মানুষ দেখতে পাক। বিধানসভার মধ্যে তাদের জনপ্রতিনিধিরা বা মন্ত্রীরা বিধানসভা এসে কার মানে জনগণের জন্য, তার এলাকার মানুষবাসীর জন্য এবং রাজ্য সরকার যে জনবিরোধী নীতিগুলো নিয়ে আসার চেষ্টা করছে এবং যারা দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে কী সমালোচনা করছে, কী আলোচনা করছে, এটা সরাসরি মানুষ দেখতে পাক, এইটা আমি চাইছি। দেখুন, আমি কোনো মতেই বলছি আমি হেরে যাবো, পরাজিত তকমা নিতে আমি প্রস্তুত আছি, কিন্তু কোনোভাবেই বিজেপির না প্রত্যক্ষ না পরোক্ষ আমার সহযোগিতা প্রয়োজন নেই। তবে একটা কথা এখান থেকে বলতে পারি, যারা আমার সুনাম করছেন বা আমার নিয়ে ভাবছেন তাদেরকে একটা কথা বলবো, ধন্যবাদ জানিয়ে একটা কথা বলছি, যে বেকারত্বের শীর্ষের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুধার সূচকে আমাদের দেশ শ্রীলঙ্কার থেকেও পিছনে চলে যাচ্ছে। সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশের র্যাঙ্ক অনেক পিছিয়ে যাচ্ছে। আমরা এখনও কিন্তু 15 লক্ষ টাকা আমাদের কারো অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, অর্থাৎ বিদেশ থেকে কারো টাকা ফিরিয়ে আনেনি। বছরে 2 কোটি করে চাকরির ব্যবস্থা এখনো হয়নি। এইগুলোর দিকে তারা একটু বলুক, যাতে এইগুলো ফুলফিল হয়, যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য যাতে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে। শুভেন্দু অধিকারীর প্রশংসা কি আপনার কিছুটা কাঁটা হবে? দেখুন, ওই সংখ্যক মানুষের কাছে কাটা হবে যারা নোংরা রাজনীতি করে। আমি যখন অভিষেক বাবুর চোখের অপারেশন করতে গেছিলো, যখন এটাকে নিয়ে অনেকে হিন্দি করছে, এর বিরোধিতা করেছিল, এটা মনে নয় যে আমি আপনার অভিষেক বাবুর হয়ে গেলাম। ঠিক একইভাবে কেউ ভালো কাজটা যদি করে থাকে, কেউ যদি প্রশংসা করে, সেটাকে নিয়ে যদি কেউ খিল্লি করার চেষ্টা করে, সেটাকে নিয়ে যদি কেউ সমালোচনা করার চেষ্টা করে, আমার মনে হয় সে মানুষ প্রতি উন্নতি হতে পারে। কুণাল ঘোষ বলছেন পিপিলিকার পাখা ওরা মরিবার করে, ক্ষমতা থেকে একবার গিয়ে দাঁড়ানো করে দাঁড়াক না, শুভেন্দুর কথাতে না থাকে। তাহলে কি কুণাল ঘোষ মহাশয় আমাকে ইনডাইরেক্টলি আমাকে থ্রেট দিচ্ছেন? মরার কথা বলছে, আমাকে কি প্রাণী মারা হ্যান করা, এদিকে ইনডাইরেক্টলি কিছু বলার চেষ্টা করছেন কি? ওনাকে জানার দরকার, উনি কী বলবেন না বলবেন, এই কারণটাকে আরও বিস্তারিত ব্যাখ্যা করার আমার মনে হয় ওনার প্রয়োজন আছে। এই ধরনের জাস্ট একটা প্রবাদ বলে দিয়ে ছোটো করে দিলে কিন্তু ওনার গাড়ি অনেক দায় এসে যাবে। তারপরে বলবো, উনি তো এখন হচ্ছেন অলরাউন্ডার, হচ্ছেন তৃণমূল কংগ্রেসের। দুর্নীতির পক্ষেও মানে দুর্নীতির দায়ে জেলে আছে, তাদের হয়েও তিনি যেমন সমানে বলে যাচ্ছেন, আর তৃণমূল কংগ্রেস যতটুকু ভালো কাজ করছে তার হয়ে বলে যাচ্ছে, কারণ অলরাউন্ডারের একটা ভূমিকা পালন করছেন। হয়তো এইগুলো না বললে অভিষেক ব্যানার্জি ওনার ব্যাপারে ঘোষণা করেন, ওই জন্য উনি করছেন। আর উনিও ভালো করে জানেন, কুণাল বাবু নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায়, ওনার দলের সেকেন্ড কামানে পরাজিত নিশ্চিত। আমি কবে বলেছি যে অবশ্যই